ব্যাংক লাঞ্চ সাবসিডি অর্থাৎ ব্যাংকের কর্মকর্তাদের লাঞ্চ ভাতা দেওয়া হয় এবং সম্প্রতি লাঞ্চ এবং ইফতার ভাতা বাবদ ব্যাংক যেমন উত্তরা ব্যাংক ঘোষণা করেছে 400 টাকা দেবে জনপ্রতি এবং যারা অন্য ধর্মের তাদের ওই সমপরিমাণ টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের তো আর করতে হবে না, ইফতারের জন্য কোনো আয়োজন করা হবে না। এখন এই যে সিদ্ধান্ত অর্থাৎ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ছিল 200 টাকার প্রতিদিন রাখবে অর্থাৎ হইল লাঞ্চ ভাতা বাবদ, সেখানে দেখা যাচ্ছে তারা 400 টাকা করেছে। এটি অবশ্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করেছে হয়তো। অন্যদিকে আমরা যদি সরকারি কর্মচারীদের যে টিফিন ভাতা, এটি খুবই জঘন্য একটি ভাতা রাখা হয়েছে 200 টাকা মাসিক, অর্থাৎ প্রতিদিন 6 টাকা 6.5 টাকা টিফিন। এটি কিভাবে যে সরকার নির্ধারণ করলো সেটি আসলে বলাই বাহুল্য। যাই হোক, নতুন এই যে ভাতার সিদ্ধান্ত, এটি কিন্তু ব্যাংকের পরিচালনা পর্ষদ অর্থাৎ উত্তরা ব্যাংকের যে পরিচালনা পর্ষদ সেটি 21/1/2025 তারিখে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয় এবং সেখানে যে সকল কর্মচারী চুক্তির ভিত্তিতে যারা কর্মরত আছে তাদের সহ সকল কর্মচারী, অফিসার, নন অফিসার, এক্সিকিউটিভ এবং মধ্যাহ্নভোজের সুবিধা বৃদ্ধি করতে ব্যাংক হয়েছে, সন্তুষ্ট হয়েছে বা আগ্রহী হয়েছে। তারা 200 টাকা থেকে সেটি বাড়িয়ে 400 টাকা করা হয়েছে প্রতি কর্মদিবস। জনপ্রতি অফিসে উপস্থিত থাকা সাপেক্ষে রমজান মাসেও এটি পাবে। পবিত্র রমজান মাসে মুসলিম কর্মচারী মানে কর্মকর্তা এবং নির্বাহী যারা আছে অফিসে এবং অফিসে উপস্থিত থাকা সাপেক্ষে শুধুমাত্র প্রতি কর্মদিবসে জনপ্রতি 400 টাকা হারে এই ইফতার খরচ বা লাঞ্চ খরচ তারা পাবে, ইফতার খরচ সহ। তো এটি কবে থেকে হবে, কার্যকর হবে? এটি 1 জানুয়ারি থেকে ইতিমধ্যে কার্যকর হয়েছে। অর্থাৎ এই যে টাকা 400 করে লাঞ্চ ভাতা, লাঞ্চ সুবিধা এবং ইফতার খরচ এটি কিন্তু ব্যাংক দিবে এবং ব্যাংকের যে মালিক আছে, মালিকদের, ব্যাংক চালক বা ব্যাংকের যে মালিক আছে, মালিকরা সে সম্মিলিতভাবে মূলত এটি সিদ্ধান্ত নিয়েছে। তো লাঞ্চ ভাতা যে 200 টাকা, এটি পল্লী সঞ্চয় ব্যাংকের একটি অর্ডার দেখা যাচ্ছে যে 13/7/2023 তারিখে, অর্থাৎ এই বেশি কিছুদিন আগে নয়, এই মাত্র বছরখানেক আগে সিদ্ধান্ত, দেড় বছরের মতো, 1.5 বছরের মতো আগে সময় 150 টাকা থেকে এটি 200 টাকা করা হয়েছিল। এখন যেহেতু উত্তরা ব্যাংক করেছে, অন্যান্য ব্যাংকও এটি মাথায় নেবে যে তারাও চাইবে এই টাকার অঙ্কটা 200 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা করতে। তো ব্যাংকে সাধারণত মূল বেতন দেওয়া হয়, মহার্ঘ ভাতাও হয়তো বা দিয়ে দিবে, হাউস রেন্ট পায় তারা, মেডিকেল ভাতা পায়, ট্রান্সপোর্ট সুবিধা পায়, বোনাস পায় তারা, আর অন্যান্য সুবিধাও পায়, যেমন এখানে গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডও কি কোনো ব্যাংকে আছে। তো একজন ব্যাংক কর্মকর্তার আসলে কাজ কি, এ বিষয়ে আমরা অনেকে হয়তো অবগত নয়। একজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকের বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সাথে সরাসরি যুক্ত থাকেন। তাদের কাজের প্রকৃতি, ব্যাংকের আকার, তারা যে বিভাগে কাজ করেন এবং তাদের পদবীর উপর নির্ভর করে। নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, চেক ক্লিয়ারিং, লোন সংক্রান্ত বিষয়, বিভিন্ন ধরনের ব্যাংকিং পণ্য সম্পর্কে গ্রাহকদের পরামর্শ দিয়ে থাকে তারা। গ্রাহকদের অ্যাকাউন্টের লেনদেনের পর্যবেক্ষণ করা, অ্যাকাউন্টের সমস্যার সমাধান করা, গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলা, এই সমস্ত কাজও তারা করে থাকে। ঋণের আবেদন গ্রহণ করা, ঋণের যোগ্যতা মূল্যায়ন করা, অর্থাৎ অফিসারের ধরন তাদের কাজ বেঁধে আসলে নির্ধারিত হয়। ঋণের শর্তাবলী নির্ধারণ করা, নীতি নির্ধারক যারা তারা এটি করে থাকে, ঋণ পরিশোধের তদারকি করা, বিভিন্ন ধরনের বিনিয়োগ পণ্য যেমন মিউচুয়াল ফান্ড, শেয়ার ইত্যাদি সম্পর্কে গ্রাহকদের পরামর্শ দেওয়া এবং তাদের বিনিয়োগে, তাদের যে সঞ্চিত অর্থ সেটি বিনিয়োগে সহায়তা করে থাকে ব্যাংক। ব্যাংকের বিভিন্ন বিভাগের সাথে কাজ করা, নতুন পণ্য সেবা উন্নয়নে অংশগ্রহণ করা এবং ব্যাংকের যে লক্ষ্য থাকে সে লক্ষ্য অর্জনে তারা মূলত টার্গেট ওয়াইজ কাজ করে থাকে। তো এই যে ব্যাংকারদের মূলত লাঞ্চ ভাতা, এটিকে বলা হচ্ছে লাঞ্চ সাবসিডি, সেটি কিন্তু আসলে এখন 400 টাকা নির্ধারিত হয়ে গেলে দেখা যাচ্ছে যে অন্য ব্যাংকও হয়তো বাংলাদেশ ব্যাংকও সিদ্ধান্ত নিবে অন্যান্য ব্যাংকের লাঞ্চ ভাতা কত হবে সেটি হয়তো আমরা শীঘ্রই দেখতে পারবো। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।